আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি সকলেই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এর জন্য আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের শুভকামনা এবং ভালোবাসা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। তো এটা আমি লাখনৌ একটা ডিজাইন করছি থ্রি পিসে। তো এটা জামাটা ড্রয়িং করা হয়ে গেছে, এটাই আপনাদের দেখাচ্ছি। আর এই জামাটির একটা বৈশিষ্ট্য হলো এটাতে আমি আলাদা করে কোনো গলার ডিজাইনটা করিনি। যে যার মতো মানে এই চাহিদা অনুযায়ী আপনারা গলা তৈরি করে নিতে পারবেন। তো এটা সেলাইটা কীভাবে করে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা দুইভাবে সেলাই করা যায়, আসলে যে যেভাবে আর কি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই। তো একটা সামনে মানে এটাকে লাখনৌ বলি, আমাদের এখানে উল্টা ক্রস বলে বেশিরভাগ। তো এটা এভাবে উপর দিক থেকেও এভাবে সেলাই করা যায়। এভাবে সেলাই করলেও ভালো হয়, সুতোটা আর কি কম লাগে। আর যখন আপনারা আড়াআড়িভাবে ক্রসের মতো করে করবেন তখন সুতোটা আর কি বেশি লাগে। তো যাই হোক, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দেওয়ার জন্য। আর আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার মানে ভিডিওগুলো কেমন লাগে এবং কিভাবে ভিডিও করলে আরও ভালো লাগবে। আপনাদের মতামত দিয়ে আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবেন, কারণ আমি যেহেতু এখানে নতুন কাজ করছি, তো সেক্ষেত্রে আমার অনেক কিছুই শেখার আছে। যাই হোক, আমি কাজ করতে করতে ইনশাল্লাহ সমস্ত নিয়মকানুনগুলো শিখে যাব আপনারা যদি আমার পাশে থাকেন। তো এটা এই যে এভাবে এভাবে করেও এই কাজটা করা যায়। আর আপনাদেরকে আমি আরও একটা কৌশল দেখাচ্ছি, মানে আর একটা কৌশলী কীভাবে করতে পারবেন ক্রস দিয়ে। তো এই যে এভাবে এটাকে ক্রস সেলাইয়ের মাধ্যমেও করা যায়। তো এক্ষেত্রে হয় কি সুতোটা একটু বেশি লাগে, এজন্য আমি হচ্ছে আগের নিয়মটাতেই করি, এতে আমার সাশ্রয়ী হয়। ব্যবসা করতে গেলে অবশ্যই আমাকে অনেক দিক বিবেচনা করতে হয় আর কি, যেহেতু আমি নিজে যখন করি তখন আমি এভাবে করি। কর্মীরা তো আসলে মানে ওরা দ্রুত কাজ করার জন্য এরকম ক্রস দিয়েই করে থাকে, কিন্তু আমি যখন নিজে হাতে করি তখন আমি আগের নিয়মেই করে থাকি। এই ক্ষেত্রে আমার সুতোটা কম লাগে, আমার জন্য একটু সাশ্রয়ী হয় আর কি। তো আসলে ব্যবসা করতে গেলে অনেক কিছুই মাথায় রেখে কাজে নামতে হয়, তাহলেই কিছুটা সাকসেস আর কি পাওয়া যায়। ব্যবসার অনেক কিছু নিয়ম আছে, যারা বিজনেস করেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, এই যে আমাদের দুই রকমভাবে আমি আপনাদেরকে করে দেখালাম সেলাইটা। এবার আমি এখানে গম সেলাইটা কীভাবে করি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর প্রত্যেকটা মানে লাখনৌ ড্রেসের মধ্যে গম সেলাইটা থাকলে আসলে মানে কাজটা অনেক সুন্দর লাগে। মানে গম সেলাইয়ের দ্বারাই আমার কাছে লাখনৌ ড্রেসগুলো ফুটে ওঠে শুধু এই গম সেলাইয়ের জন্যই। আর এই সেলাইটাকে কেউ গম সেলাই বলে, আবার অনেকেও দানা সেলাই বলে। আমাদের এখানে দানাই বেশি বলে। আমি মানে পরে শুনেছি যে এটা গম সেলাই নামে পরিচিত। যাই হোক, যে যে নামে ডাকে আর কি। তবে লাখনৌ ড্রেসগুলোতে এই দানা ফোঁড়ের জন্যই ড্রেসগুলো এতটা সুন্দর হয়ে ওঠে। আর মাঝে মাঝে যেহেতু সিকোয়েন্স যায়, এর জন্য ড্রেসের লুকটা আরও মানে গর্জিয়াস হয়। তো এটা আমার একটা অর্ডারি ড্রেস ছিল, তো সেটারই কাজ চলছে। তারপরে মাঝে মাঝে আবার ডলার বসাবো কীভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি যেভাবে ডলার বসাই এভাবেই আমার কাছে ভালো লাগে। তো এই যে আমাদের কাজটা মানে একটা ফুল করা হয়ে গেছে, এখন আমি একটা ডলার বসিয়ে কর্মী আপাকে দিব, ওরা এইভাবে আর কি কাজটা করবে। একটু স্যাম্পল তুলে দিলে হয় কি ওই অনুযায়ী ওরা কাজ করতে পারে, সমস্যা তেমন মানে সেলাই তেমন সমস্যা আর কি হয় না। ওই এক মাপে ওরা দেখে দেখে মানে করে। তো যাই হোক, এই যে ডলারটাও আমি এভাবেই বসাই, আমার কাছে এভাবেই সহজ লাগে। অনেকে অনেকভাবেই ডলার বসায়, কিন্তু আমি এভাবেই বসাই। তো যারা আর কি বিজনেস শুরু করতে চান তারা অবশ্যই শুরু করবেন। আমাকে অনেক আপুই প্রশ্ন করেন যে ওনারা কাজ পারেন কিভাবে করবেন। তো আপনারা যে যেটা কাজ পারেন সেটা শুরু করে দেন। তারপরে আপনাদের এলাকাতেই আপনার প্রচার আপনাকে নিজেকেই করতে হবে। প্রথমে নিজের প্রচার নিজে না করলে কেমন করে হবে। আপনি
কাজ তৈরি করেন এবং আপনার এলাকাতে আগে মানে আশেপাশের লোকজনকে বলেন, কাজ দেখান। আসলে একটা বিজনেস আমাদের মানে মেয়েদের বিজনেসটা এভাবে আর কি শুরু হয়। তো আপনারা এভাবে মানে আশেপাশের লোকজনকে দেখান, তারপরে একটা বিজনেস পেজ খুলতে পারেন। সেখানে আপনার নিয়মিত কাজ আপনি পোস্ট করতে পারেন। আর কি এভাবে আপনি নিজের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো আপনার কর্মী নির্বাচন ভালো থাকতে হবে। কারণ কর্মী নির্বাচন মানে কর্মী যদি আপনার ভালো কাজ না করে তাহলে আপনার ব্যবসায় অতটা সুনাম হবে না। এবং শুধু কর্মী নির্বাচন নয়, কর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের সঙ্গে মতামত বিনিময় করবেন, তাদের মতামত নিবেন। তো এভাবেই একটা প্রতিষ্ঠান আর কি আমার মতে ভালো চলে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমি সবসময়ের জন্য আপনাদের মাঝে ইউনিক কিছু নিয়ে আসার চেষ্টা করে থাকি। আসলে আপনারা জানেন যেহেতু আমি স্টুডেন্ট, এজন্য নিয়মিত আর কি কাজ করতে পারি না, আমার একটু লেট হয়ে যায়। তো সেটা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো আমার লাকনো ডিজাইনটা স্যাম্পল তুলে দেওয়া হয়ে গেছে, এভাবেই কর্মী আপারা কাজটা করবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।